আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সমসাময়িক বাংলাদেশের যে সমস্যা চলতেছে, মানুষের চিন্তাভাবনা এবং দেশের গ্রোথ, বিষয়টা হচ্ছে আমার সামর্থ্যর বাইরে আমার কখনো যাওয়া উচিত না। এটা হচ্ছে আমাদের দেশের মানুষ খুব কম বোঝে। প্রথমত, নাইকি, পুমা, এডিডাসের জুতা পরার আমার সামর্থ্য নাই, কিন্তু আমি কিছু টাকা জমে একটা জুতা কিনলাম। এবার একটা ভালো ব্র্যান্ডের, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ভালো জিনিস আমি পরবো, নিশ্চয় লুঙ্গির সঙ্গে আমি পরবো না, এটার সঙ্গে একটা ভালো ড্রেসও লাগবে। পুমা, নাইকির ট্রাউজার, টি শার্ট, স্পোর্টসওয়্যার লাগবে। তো আমরা হচ্ছে আদা আদি যতটুক সামর্থ্য আছে ওটুক করার চেষ্টা করি। যেমন জুতা কেনার সামর্থ্য নেই, কিন্তু জুতার টাকা জমায় জুতা কিনলাম, কিন্তু আসলে কি ওই প্রোডাক্টটা আমার জন্য? নিজের ক্লাসটাও আমাকে বুঝতে হবে যে আমার আসলে ওই ব্র্যান্ডটা না, লোকাল ব্র্যান্ড আমার জন্য। তো এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। এখানে ছোট বড় কোনো কিছু না। আপনার ইনকাম যেমন, আপনার আয় যেমন, আপনার ব্যয়ও তেমন হতে হবে। নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে একটা কোম্পানির মালিক বা হচ্ছে এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা আছেন, এনাদের দিকে তাকায় যদি আমি মনে করি যে আমারও একটা দরকার আসলে, আমি তো মিনিস্টার না, তো আমার ওটা কেন দরকার? আপনার কি দরকার এটা আপনার জায়গা থেকে আগে আপনাকে ভাবতে হবে যে আমার আসলে কি দরকার এবং আমার বাজেট কেমন, আমার ইনকাম কেমন। আমরা অনেক সময় টাকা জমাই, ভুল জায়গায় খরচ করি, কিন্তু টাকা জমায় আমরা সঠিক জায়গাতেও খরচ করতে পারি নিজেদের পছন্দ অনুযায়ী। সকল কিছু স্বাদ, আমরা সুইজারল্যান্ডে যাব, কাশ্মীর যাব, কক্সবাজার যাব, এখন কার সামর্থ্য কোথায় আছে সেখানে যাব। সুইজারল্যান্ডে আমি হঠাৎ টাকা হয়েছে, আমি সুইজারল্যান্ডে গেছি, কিন্তু সুইজারল্যান্ডের যে পরিবেশ আছে বা মানুষ আছে তাদের সঙ্গে তো আমার মিশতে হবে। তাদের সঙ্গে মিশতে হলেও তো আমার একটা কালচার জানতে হবে। সাপোজ গুলশান ক্লাব, ঢাকা ক্লাবে আমি তো হুট করে তো যেতে পারবো না, টাকা হলেও যেতে পারবো না। হঠাৎ করে কোটি টাকার মালিক হলো, লাখ টাকার মালিক হলে আমি যেতে পারবো না। কেন পারবো না? কারণ ওখানকার যে পরিবেশ, ওখানকার যে সার্কেল, তারা আমাকে অ্যাকসেপ্ট করবে না। তো ওই সার্কেলে যেতে হলেও আমার নির্দিষ্ট একটা সময় লাগবে। তো ধনী হতে হলেও স্টেপ বাই স্টেপ হতে হবে। একদিনে ধনী হয়েও আপনি কোথাও কিছু যেতে পারবেন না। যেমন ধনী হওয়ার পর আপনার পৃথিবীর সবচেয়ে দামি ঘড়িটাও কিনে পড়লে আপনি অস্বস্তি বোধ লাগবে। মোরাল অফ দ্য স্টোরি ইজ, আপনার সামর্থ্যের বাইরে আপনার যাওয়া উচিত না। ধন্যবাদ।